সোনালী মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা আমাদের জেলা মৎস্য কর্মকর্তা দুজনের কাছ থেকে আমরা শুনেছি, দুজন খামারি বলেছেন, এর থেকে আমরা সার্বিক একটা চিত্র পেয়েছি। আমার জানা মতে বগুড়ায় কাহালু, নন্দীগ্রাম ও আদমদিঘি, দুপসিয়াতে এই এলাকাটিরই মাছ চাষ হয়ে থাকে। এবং আজকে অনেকে যে ল্যাবের কথা বলেছেন, এটি আমাদের আদমদিঘির এমপি মহোদয়, উনি আমাকে আগে বলেছিলেন যে এখানে আমাদের ল্যাব নেই, এখানে ল্যাবের ব্যবস্থা করা যায় কিনা। কারণ মাছের যদি কোনো রোগ হয়, সেই রোগ নির্ণয় করার মতো এখানে কোনো যন্ত্র নেই, ল্যাব নেই, যার জন্য এটি খামারদের জন্য এটি বড় সমস্যা। আপনারা শুনেছেন যে বগুড়া, এখানে আমাদের মাছের যে চাহিদা তার চেয়ে আমরা অনেক বেশি উৎপাদন করে থাকি এবং এরা সারা বাংলাদেশে যায়। এবং আমার জানা মতে এখানকার যে রেণু, বিশেষ করে পাঙ্গাস মাছের, এটি ভারতেও যায়, প্রচুর পরিমাণ ভারতে যায়। এবং আদমদিঘিতে অনেক বড় বড় মৎস্য খামারি রয়েছে, আমার জানা মতে অনেক বড় বড় মৎস্য খামারি রয়েছেন। এবং তারা এই মাছ চাষ, আমাকে অনেকে বলেছেন যে মাছ এটা সোনা, মাছের চাষে লস নাই, ক্ষতি নাই। আপনি মাছটা ঠিক মতো পরিচর্যা করলে এখান থেকে আমরা লাভ অবশ্যই পাই। আমার এই যে আদমদিঘির এমপি সাহেব প্রতি বছর জমি কেনে আর পুকুর কেনে, ওনার 100 বেশি পুকুর আছে আমার জানা মতে। এই আদমদিঘি এমপি সাহেবের চেয়ে অনেকের আরো বড় মৎস্য চাষী আছেন। হ্যাঁ বেলা আছে, অনেক বড় মৎস্য ব্যবসায়ী আছেন জানি। তো আমরা সেই মৎস্য চাষীদেরকে আরো উৎসাহিত করতে চাই, আরো উদ্যোক্তা বাড়াতে চাই। সেই জন্য যা যা করণীয়, বর্তমান সরকার, মানবিক সরকার, আমাদের বগুড়া সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এই খাতকে অনেক গুরুত্ব দিয়েছেন। এবং এই খাতকে আগামীতে আমার যে একজন মৎস্য কর্মকর্তা বলেছেন যে